ওয়েলকাম টু ইনবর্ন ট্রাভেলার্স। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন আমাদের রাজস্থান ভ্রমণের চতুর্থ পর্ব। আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সোনার কেল্লা এই নামটার সাথে আমরা বাঙালিরা খুব ভালোভাবেই পরিচিত। প্রথম যখন সোনার কেল্লা সিনেমাটি দেখেছিলাম তখন আমার বয়স ছিল 12-13 বছর। তখনই ভেবেছিলাম এক না একদিন ঠিক যাব ওই সোনার কেল্লাতে। আর আজ দীর্ঘ অনেক কটা বছর পরে আমি দাঁড়িয়ে আছি আমার ছোটবেলার সেই স্বপ্নের সোনার কেল্লাতে। রাজস্থানের দ্বিতীয় পুরাতন ফোর্ট হলো এই জয়সালমীর ফোর্ট বা সোনার কেল্লা। 1156 খ্রিস্টাব্দে এই কেল্লা তৈরি করা হয় এবং বিশ্বের লিভিং ফোর্টগুলোর মধ্যে অন্যতম হলো এই সোনার কেল্লা। লিভিং ফোর্ট মানে যে ফোর্টে মানুষ বসবাস করে। জয়সালমীর শহরে প্রচুর মানুষ এই ফোর্টের মধ্যে বসবাস করেন, যা আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এই ফোর্টটি সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। আর এর টিকিটের প্রাইস হলো 200 টাকা এবং বাচ্চাদের 100 টাকা। আর যদি গাইড নেন তাহলে একবার দর কষাকষি করে নেবেন। আমরা পেয়েছিলাম 200 টাকায়। এই কেল্লার মধ্যে রাজার প্যালেস আছে, একটি মিউজিয়াম আছে, মন্দির আছে, আর সোনার কেল্লা সিনেমার সেই মুকুলের বাড়িটিও আছে। এই কেল্লাটি পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশ ভালো লাগবে, তবে এত বড় যে পুরোটা শেষ করা মুশকিল আছে। চলুন এইবার এই কেল্লা সম্পর্কে কিছু জেনে নিই। হলুদ পাথরের দেওয়ালে যখন সূর্যের আলো পড়ে তখন এই কেল্লার রং পুরো সোনালি হয়ে যায়, তাই এই কেল্লার নাম সোনার কেল্লা। বর্তমানে এই 860 বছরের কেল্লাটি আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে আছে। (1556 খ্রিস্টাব্দে ভাটি রাজপুত রাওয়াল জয়সাল এই কেল্লাটি তৈরি করেন। 1299 খ্রিস্টাব্দে রাওয়াল জয়ত সিং আলাউদ্দিন খলজির কাছে পরাজিত হন এবং এই দুর্গটি দিল্লির সুলতানদের দখলে চলে যায় এবং পরবর্তীকালে এই দুর্গ আবার ভাটি রাজপুতদের দখলে চলে আসে। রাওয়াল লঙ্কারান ওনার আমলে এই ফোর্টটি আমির আলী অ্যাটাক করে, তবে এই যুদ্ধে জয়সালমীর জয়ী হয় এবং পরবর্তীতে আজমির যাওয়ার পথে হুমায়ুন এই দুর্গে অ্যাটাক করেন এবং রাওয়াল লঙ্কারান এর সাথে যুদ্ধও হয়। তবে উনি নিজের কন্যার সাথে আকবরের বিবাহের প্রস্তাব দেন আর 1762 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফোর্ট মুঘলদের অধীনে চলে যায়। 1762 সালের পরে মুঘলদের থেকে মহারাওয়াল মোলরাজ এই দুর্গটি নিয়ে নেন এবং 1818 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মোলরাজের মধ্যে চুক্তির ফলে মোলরাজ দুর্গের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয় এবং 1820 সালে তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তার নাতি গজ সিং এই দুর্গের নিয়ন্ত্রণ পান। এই কেল্লার মধ্যে যে মিউজিয়ামটা দেখলেন সেখানে বহু মূল্যবান সব মূর্তি আর তার সাথে রাজার পরিবারের ব্যবহার করা সব জিনিস, অস্ত্রশস্ত্র, তার নিজের সিংহাসন সব কিছুই আছে। এই কেল্লাটি 1500 ফুট লম্বা এবং 750 ফুট চওড়া।
আশেপাশের মাটি থেকে 250 ফিট উঁচুতে অবস্থিত। এই দুর্গকে ঘিরে রয়েছে 15 ফিটের একটি প্রাচীর। এছাড়াও এর মধ্যে 99টি বুরুজ টাওয়ারও রয়েছে। প্রধান 4টি ফটক রয়েছে এই দুর্গে, যা দুর্গটিকে বাইরে থেকে রক্ষা করে। এছাড়াও এই কেল্লার মধ্যে রয়েছে রাজমহল প্যালেস, বাড়ি হাভেলি, জৈন টেম্পল, লক্ষ্মীনাথ টেম্পল, নাথওয়াল হাভেলি। এখন আমরা চলেছি সোনার কেল্লা সিনেমার সেই মুকুলের বাড়ির দিকে, যা কেল্লার মধ্যে দিয়ে এই রকম রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। यहाँ पे मुकुल बैठता था। हाँ, अच्छा। यहाँ पर मुकुल बैठता है। पूरे गली का हुआ भगवान का पूजा हुआ। ये रंग क्यों डाला है? They are working and they are learning. इस पूरी गली का शूटिंग है। हाँ, भागते रहते हैं। हाँ, और ये वाली है मुकुल की बाड़ी। ये भांग तोड़ दिया। हाँ, कौन सा वाला? ये वाला। और ये जगह है ना स्टेप, यहाँ पर मयूर नाचता है, फिर फैलूदा उसे शूट करता है। ये वाला मुकुल का बाड़ी टूट गया। फिर मयूर यहाँ नाचता है, फिर शूट करते हैं। मुकुल नाम का बच्चा थोड़े दुष्ट लोग करके गली में भाग जाते, लोग हाजरा को धक्का देते, जयपुर मार्केट पहुँचते। आखिरी बेला खुकरी का सीन रामगिरा जाएगा। পরন্ত বিকেলে ওই দূর থেকে দেখা সোনার কেল্লার অপরূপ সৌন্দর্য। তারপর এখান থেকে বিকেলবেলা আমরা গিয়েছিলাম জয়সালমীরের একটি গার্ডেনে, যেখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল, আর সাথে প্রতিদিন সন্ধ্যায় এই স্থানে একটি লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও প্রোগ্রাম হয়। বিকেলবেলায় এইখান থেকে সানসেট দেখতে বেশ ভালোই লাগবে। জয়সালমীরের আরও একটি জায়গা যেটি আমরা সেই দিন দেখেছিলাম সেটা হলো মন্দির প্যালেস, যার মধ্যে আছে জাহার ভিলা ও চানানা মহল। বর্তমানে এই জায়গাটির একটি অংশ ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, আর বাকি অংশটি হেরিটেজ হোটেলে পরিণত হয়েছে। এই প্যালেসের টিকিট হলো 160 টাকা, আর 30 টাকা ক্যামেরার জন্য এক্সট্রা চার্জ। 2 শতাব্দীরও বেশি সময় আগে মহারাওয়াল মূল্যরাজ এই মন্দির প্রাসাদটি স্থাপন করেছিলেন। পরবর্তীতে ওনার উত্তরসূরিরা এই প্রাসাদটির অনেক সংযোজনও করেছিলেন। এই প্রাসাদটি পাথরের খোদাই কাজের যে শিল্প আর জন্য বিখ্যাত, এবং এই প্রাসাদটি রাজপুত ও ইসলামিক আর্কিটেকচারের মিশ্রিত নিদর্শন। জাহাঙ্গীর সিং এর নাতি ডক্টর জিতেন্দ্র সিং, যিনি বর্তমানে এই প্যালেসটির মালিক। এই যে টাওয়ারটি দেখলেন, এটি হলো তাজিয়া টাওয়ার। আর এই প্যালেসের মধ্যে এই যে মিউজিয়ামটা দেখছেন, এটি রাজ পরিবারের মিউজিয়াম। এখানে যাবতীয় জিনিসকে সংরক্ষণ করে রাখা হয়েছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এর পরের পর্বে থাকবে জয়সলমীরের ডেজার্ট ক্যাম্পের অসাধারণ কিছু অভিজ্ঞতা। তাই আমাদের এই অভিজ্ঞতাগুলো যদি দেখতে হয় তাহলে প্লিজ সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে।